প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেল বিবেকানন্দ গোল্ড কাপ 2024। শুক্রবার বিবেকানন্দ গোল্ড কাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে দুর্গাপুর এসবিএসটিসিকে পেনাল্টি শুট আউটের মাধ্যমে 3-2 গোলে পরাস্ত করে আসানসোল ইস্টার্ন রেলওয়ে ফাইনালে প্রবেশ করল। ফাইনালে ইস্টার্ন রেলওয়ে আসানসোলের মুখোমুখি সংঘর্ষে নামবেন প্রতিযোগিতার হট ফেভারিট দল বার্নপুর ইউনাইটেড ক্লাব। প্রসঙ্গত, প্রত্যেক দিনের মতো গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে দর্শকের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তবে খেলার মাঝখানে বিঘ্ন ঘটায় বৃষ্টিবহুল ম্যাচও খেলা চালিয়ে যায় আসানসোলের রেফারি অ্যাসোসিয়েশনের স্বনামধন্য জাজেরা। খেলার নির্ধারিত সময়ে দুই দলের কাছে গোল করার সুযোগ এলেও গোল করে উঠতে পারেননি। পরে 900 লোকে খেলা সম্পূর্ণ করা হয়। শেষমেশ পেনাল্টি শুট আউটে খেলা ফলাফল নির্ধারিত হয়। তবে ইস্টার্ন রেলওয়ে আসানসোল সেমিফাইনালে জয়লাভ করল। ফাইনালে তাদের কঠিন প্রতিপক্ষ বার্নপুর ইউনাইটেড ক্লাব। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে দুর্ধর্ষ ফুটবল খেলার জন্য ডিএসএ ইস্টার্ন রেলওয়ে আসানসোলের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহরুখকে ম্যাচের সেরা পুরস্কৃত করা হয়। বার্নপুর থেকে কৃত্তিবাসের রিপোর্ট, খবর বাংলা। অন্যদিকে সদ্য শুরু হওয়া রানীগঞ্জ লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে প্রতিযোগিতার হট ফেভারিট অশোক সংঘকে মাথা নত করতে বাধ্য করল বাবুপুর। বৃহস্পতিবার বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমনে রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত রানীগঞ্জ লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সংঘর্ষে নেমেছিলেন রানীগঞ্জ অশোক সংঘ বনাম বাবুপুর। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবুপুরের ঝাঁঝালো আক্রমণে রীতিমতো হিমশিম খেতে হয় শিল্পাঞ্চলের সবথেকে বড় ফুটবল দলকে। বাবুপুরের নবীন খেলোয়াড়দের কাছে 3-0 গোলে পরাজয় স্বীকার করতে হলো রানীগঞ্জ অশোক সংঘকে। খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে মুহুর্মুহুর আক্রমণে প্রতিহত হতে হয় অশোক সংঘকে। বাবুপুর দলের হয়ে গুরুত্বপূর্ণ গোলগুলি করেন বিকাশ হেমব্রম, শুভম নন্দী ও মতি নন্দী। খেলা পরিচালনা করার দায়িত্বে ছিলেন রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের স্বনামধন্য জাজেরা। রানীগঞ্জ থেকে কৃত্তিবাসের রিপোর্ট, খবর বাংলা।